ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, দ্বিতীয় খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ষড়ভুজ দর্শন ও শ্রী রাজমোহনের বাড়িতে শুভাগমন। নরেন্দ্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন, তাহার পরদিনেই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন। বৃহস্পতিবার 16ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা ষষ্ঠী, পয়লা অগ্রহায়ণ। আসিয়াই প্রথমে গরানহাটায় ষড়ভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আখড়া মহন্ত শ্রী গিরিধারী দাস। ষড়ভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন, তাই দেখিতে আসিয়াছেন। মাস্টার ও আরও 2-1 ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্ম ভক্ত। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাহিতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধহয় তাহার উদ্দীপন হইয়াছে, তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন। তিনিই কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন, তার হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন। চতুর্থ পরিচ্ছেদ। শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ। পরের রবিবার 10ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, জগদ্ধাত্রী পূজা। সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘর বাহির করিতেছেন। কখন ঠাকুর আসেন? মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছ, আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামিলেন। সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন। মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন, যে অকিঞ্চন, যে দিন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয়, দুর্যোধন অত টাকা, অত ঐশ্বর্য দেখাতে লাগল, কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না। তিনি বিদুরের বাটি গেলেন। তিনি ভক্ত বৎসল। বৎসের পাছে যেমন গাভী ধায়, সেইরূপ তিনি ভক্তের পাছে পাছে যান। ঠাকুর গান গাহিতেছেন, যে বাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয়, সে যেমন লোহাকে চুম্বকে ধরে। চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু।
মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মানিক রয়েছে, তবু সাপ ব্যাঙ খেয়ে মরে। ভক্তিই সার। ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি, তার অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার? এক বোতল মদে যদি মাতাল হই, সুরির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার? এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই। শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন। আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা, তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন, আপনি জজ, তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় পদ তিনিই দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড় লোক। ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, মনে হয় সিংটা মুখ দিয়ে জল বার করছে। কিন্তু দেখো কোথাকার জল, কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরুচ্ছে। সুরেন্দ্রের ভাতা, মহাশয়, ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দাও, এসব আপনার কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে ওই রকম হয়। ঝড় এলে ধুলো ওড়ে, কোনটা আমরা আর কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না। ঝড় থেমে গেলে তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয়, নিত্য পদার্থ আর সব অনিত্য। সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না। পাখোয়াজের বোল, মুখে বললে কি হবে, হাতে আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে, তপস্যা চাই, তবে ধারণা হবে। জাতিভেদ, কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে, সেটি ভক্তি। ভক্তের জাতি নাই, অস্পৃশ্য জাত শুদ্ধ হয়। চণ্ডালের ভক্তি হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন। ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে, খুব ভালো। ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায়, বলে জল, আর এক ঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার, আর এক ঘাটে মুসলমানরা খায়, বলে পানি। সুরেন্দ্রের ভাতা, মহাশয়, থিওজফি কিরূপ বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয়। দেব মোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিশাচ সিদ্ধ। পিশাচ কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব? ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো, তাহলে সকলেই মিথ্যা। তৃতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ। মণিমল্লিকের ব্রহ্মোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মণিলাল মল্লিকের সিঁদুরিয়াপটির বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি বৎসর উৎসব হয়। বৈকাল বেলা 4টা হইবে। এখানে আজ ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব। 26শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছেন। মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন।
শ্রীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন। প্রহ্লাদ চরিত্র কথা হইবে, তৎপরে ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে, অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন। শ্রীযুক্ত বিজয় এখনও ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। তিনি অদ্যকার উপাসনা করিবেন। তিনি এখনও গৈরিক বস্ত্র ধারণ করেন নাই। কথক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোরে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, হে হরি, পিতাকে সুমতি দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন, ভক্তি সার, তার নাম গুণ কীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের কি ভক্তি, যেন রসে ফেলা ছানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। দেখো, ঈশ্বরকে দেখা যায়। অবাং মনসো গোচর বেদে বলেছে। এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। বৈষ্ণবচরণ বলতো তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। তাই সাধু সঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এই সব প্রয়োজন। তবে চিত্ত শুদ্ধি হয়, তখন তার দর্শন হয়। ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়। ময়লা আরশিতে মুখ দেখা যায় না। চিত্ত শুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তার কৃপায় দর্শন হয়। দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায়। আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয়। একটা গান আছে, ভাবছো কি মন একলা বসে, অনুরাগ বিনে কি চাঁদ গোরা মেলে, আজন্মটা ঝাঁট দিলি না। মন্দিরে চামচিকা 11 জনা, তারা দিবানিশি করলে থানা, মন্দিরে তোর মাধব নাই রে। পদ তুই শাঁখ ফুঁকে গোল করলি শেষে। হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নাই, ভোঁ ভোঁ করে শাঁখ বাজানো, তাতে কি হবে? এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, আচ্ছা, তোমরা অত পাপ পাপ বললে কেন? 100 বার আমি পাপী, আমি পাপী বললে তাই হয়ে যায়। এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা, তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না। আর তার নাম করো, তার নামে সকলে দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকালবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন। সঙ্গে বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন। শীতের বড়দিনের ছুটি হইয়াছে। মাস্টার আগামীকল্যও থাকিবেন। বাবুরাম
নূতন নূতন আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। ঈশ্বর সব করছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল কোথায়? সকলেই ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুব গেছিল। এখানে 11 মাস ছিল। পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গেছিল। ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো। আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গেছিলুম। তাই বলি, মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।